নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। নজর রাখবো এখনকার গুরুত্বপূর্ণ খবরে। আসন্ন নির্বাচন নিয়ে তুলকালাম বিহার রাজনীতি। এমনিতেই এসআইআর নিয়ে বিহারের নির্বাচনোত্তর পরিস্থিতি সরগরম। তা চূড়ান্ত আকার নিয়েছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর। দু দফার ভোটে ইতিমধ্যে প্রথম দফার জন্য এনডিএ ও ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। ফলে রাজ্য জুড়ে এখন ভোটের শোরগোল তুঙ্গে। এর মধ্যে বিহারের রাজনৈতিক জল্পনায় মাত্রা বাড়ালো ফিল্ম স্টার মনোজ বাজপেয়ীর আরজেডিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে। একটি ভিডিও ঘিরে এই জল্পনার সূত্রপাত। তবে ইতিমধ্যেই মনোজ তার সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন এই ভিডিও ভুয়ো ও ভিত্তিহীন। তিনি মোটেই রাজনীতিতে যোগ দিচ্ছেন না। যদিও এই নিয়ে শাসক ও বিরোধী দলগুলির মধ্যে বাকবিতণ্ডাটাও শুরু হয়ে গিয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে তুলকালাম বিহার রাজনীতি। এমনিতেই এসআইআর নিয়ে বিহারের নির্বাচনোত্তর পরিস্থিতি সরগরম। তা চূড়ান্ত আকার নিয়েছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর। দু দফার ভোটে ইতিমধ্যে প্রথম দফার জন্য এনডিএ এবং ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। ফলে রাজ্য জুড়ে এখন ভোটের শোরগোল তুঙ্গে। এর মধ্যে বিহারের রাজনৈতিক জল্পনায় মাত্রা বাড়ালো ফিল্ম স্টার মনোজ বাজপেয়ীর আরজেডিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে। একটি ভিডিও ঘিরে এই জল্পনার সূত্রপাত। তবে ইতিমধ্যে মনোজ তার সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। তিনি মোটেই রাজনীতিতে যোগ দিচ্ছেন না। যদিও এই নিয়ে শাসক ও বিরোধী দলগুলির মধ্যে বাকবিতণ্ডা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। देखो, ये जो है वो नॉन परफॉर्मिंग पार्टी के नॉन प्रोडक्टिव पॉलिटिक्स है ये। अब नॉन परफॉर्मिंग पार्टीज़ की नॉन प्रोडक्टिव पॉलिटिक्स हो और इस तरह के डायनेस्टी के डिफ़ाल्टर डींगबाज लोग जो है वो जिस तरह से चीज़ें कर रहे हैं वो बार बार एक्सपोज हो रहे हैं। देखिए, इस तरीके की बातें या चीतें मनोज वाजपेयी जैसे कलाकार को नहीं करनी चाहिए। और अगर वीडियो में कहीं कोई संदिग्ध है या कोई चीज़ है तो एफआईआर कराएं। सार्वजनिक जीवन में आकर के इस तरीके की बातें करना किसी भी कलाकार के लिए हमें लगता है कि उचित नहीं है और उन्हें विवाद में नहीं पड़ना चाहिए। राजनीति में अगर उन्हें आना है तो आए, खुल करके आए, उनका स्वागत है। और अगर राजनीति में नहीं है तो अपनी बात को स्पष्ट रूप से कानून के जरिए रखें तो बेहतर होगा। আগামী 6 ও 11 নভেম্বর দুই দফায় হচ্ছে বিহারের নির্বাচন। ফলাফল বেরোনোর কথা 14 নভেম্বর। নির্বাচন নিয়ে যুযুধান দুই গোষ্ঠী নিজেদের মতো করে ভোট যুদ্ধের অস্ত্র শোনাতে ব্যস্ত। কিন্তু এর মধ্যে মনোজ বাজপেয়ীকে নিয়ে টানাটানিতে মজেছেন বিহারের সাধারণ মানুষ। যেহেতু তার জন্ম বিহারে, সেখানেই তার বেড়ে ওঠা। 17 বছর বয়সে বিহার থেকে দিল্লিতে চলে আসেন তিনি। স্বাভাবিকভাবেই তার এই নারীর যোগ সম্ভাবনাকে উস্কে দিচ্ছে। এমন ঘটনা আগেও দেখা গিয়েছে, যেমন ঋত্বিক রোশন, করণ জোহর, সুনীল শেট্টি, ঐশ্বরিয়া রায় বচ্চন, অভিষেক বচ্চন, অক্ষয় কুমার সম্প্রতি এই বিষয়ে আইনি পদক্ষেপ করেছেন। তাদের ছবি, কাজ ও ভাবমূর্তি যাতে সুরক্ষিত থাকে তার জন্য আইনের সাহায্য নিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।